শেখ পরিবার পালাইলো কেমনে? ইউনূস সাহেবকে জবাব দিতে হবে। গোপালগঞ্জের মাটি আমরা মনে করি ধানের শীষের ঘাটে। হাসিনার সময় আমরা আন্দোলন করছি, কারণ বাজারে যাওয়া যাইতো না, বাজারে আগুন, গুম হয়তো, খুন হয়তো, নারীরা ধর্ষিত হয়তো, ডাকাতি হয়তো, চুরি হয়তো, দুর্নীতি হয়তো। 7 মাস চইলা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে, এগুলা একটাও বন্ধ হয় নাই ভাইরা। আজকে সেই জন্য বিএনপি আবারও মাঠে নামতে বাধ্য হয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে। আজকে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়েছিলেন। সেই 19 দফার উপর ভিত্তি করে আমাদের দেশমাতা, যাকে শেখ হাসিনার প্রতিহিংসার কারণে এতগুলা বছর জেলে থাকতে হয়েছে, মিথ্যা মামলায় অসুস্থ হয়ে গেছেন উনি, সেই দেশমাতা ভিশন 2030 দিয়েছিল এবং তার উপর ভিত্তি করে আমাদের তারেক রহমান দিয়েছেন 31 দফা। এই 31 দফা গোপালগঞ্জের ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। আমাদের 15 বছরে যত গুম হয়েছে, যত খুন হয়েছে, হাসিনার অর্ডারে হয়েছে, হাসিনার অর্ডারে গুলি করা হয়েছে, হাসিনার অর্ডারে গুম করা হয়েছে, হাসিনার অর্ডারে আয়না ঘরে নিয়ে মানুষকে টর্চার করা হয়েছে। আজকে এই প্রত্যেকটা ঘটনার বিচার এই দেশের মাটিতে হতে হবে। আমরা গোপালগঞ্জের মাটি, গোপালগঞ্জের মাটি আমরা মনে করি ধানের শীষের ঘাটে। গোপালগঞ্জে যারা আওয়ামী লীগ করতো তারাও কিন্তু ওই হালুয়া রুটির ভাগ সবাই পায় নাই। শেখ পরিবার পালাইলো কেমনে? ইউনূস সাহেবকে জবাব দিতে হবে। তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এই দেশ থেকে চলে গেল কিভাবে? এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে জবাব দিতে হবে। একটাই প্রতিধ্বনি, সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ধানের শীষ। এর বাইরে কোনো কথা নাই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আর কোন স্লোগান যেন গোপালগঞ্জের মাটি থেকে বাইর না হয় ভাইরা।